বিসিবি থেকে হঠাৎ অপসারণ মেনে নিতে পারছেন না সাবেক সভাপতি ফারুক আহমেদ। এটাকে অন্যায় বলে দাবি করে ফারুক আহমেদ জানান, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন শেষ মুহূর্ত পর্যন্ত। বিষয়টি নিয়ে আইসিসিতে অভিযোগ করেছেন বলেও জানান তিনি। 29 মে ফারুক আহমেদ বলেন, আইসিসির সভাপতি জয় শাহকে পুরো ব্যাপারটি জানিয়েছি। এছাড়া আইসিসির অন্তত 5 থেকে 7 জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছে। তার বিশ্বাস, আইসিসি দ্রুত অ্যাকশন নেবে। হয়তো আগামী 2 থেকে 1 দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি বলেন, 2 বছর আগে শ্রীলঙ্কায়ও এমন ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় মন্ত্রিপরিষদ পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি তড়িৎ পদক্ষেপ নিয়ে পুরো বোর্ডকে আবার পুনর্বহাল করেছিল। 28 মে 8 জন পরিচালক বিসিবির অভ্যন্তরীণ চিঠিতে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। তাকে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দেন তারা। এই প্রেক্ষিতে 29 মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম সহ অনেকে। তবে স্বাক্ষর করেননি সাবেক অধিনায়ক আকরাম খান। 2024 সালে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়েছিল।